সৌরভের আবহাওয়া রিপোর্টে আপনাকে স্বাগত। আমি সৌরভের এআই অ্যাসিস্ট্যান্ট বিজলি। এখন 26শে মে বিকেল 3টে। সাইক্লোন রেমাল ডিটেলেড অ্যানালাইসিস। আরও শক্তি বাড়িয়ে সিস্টেম 99B সাইক্লোনে রূপান্তর হয়েছে, যার নাম রেমাল, সাংকেতিক নাম ট্রপিক্যাল সাইক্লোন 01B। সাইক্লোনটি এই মুহূর্তে কাঁথি থেকে 185 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং কলকাতা থেকে 248 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে। অ্যানিমেটেড এনহ্যান্সড ইনফ্রারেড ইমেজারি, 89 গিগাহার্জ মাইক্রোওয়েভ ইমেজারি এবং স্যাটেলাইট ইমেজারি অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে। সিস্টেমটির ব্রড লেভেল সার্কুলেশন সেন্টারকে শক্তিশালী ব্র্যান্ডিং ওয়াপ করে রেখেছে। সিস্টেমটির আই বা কেন্দ্র সুস্পষ্ট নয়, অর্থাৎ কেন্দ্র অনেক বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এরকম ফরমেশনের জন্য ঝড়ের বাতাসের গতি এবং বিধ্বংসী ক্ষমতা তুলনামূলক অনেক কম হবে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। তাছাড়া অনেকটা বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে। সিস্টেমটির প্রপার্টি ঠিক সাইক্লোনের মতো নয়, বরং অতি গভীর নিম্নচাপের মতো। তাছাড়া এর প্রভাবে লাগাতার বৃষ্টি না হয়ে মাঝে মধ্যে কিছু কিছু সময়ের জন্য বৃষ্টি থামতে পারে। ECMWF এবং জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের ট্র্যাক অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে সিস্টেমটি সোজা উত্তরে গিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে সুন্দরবন ন্যাশনাল পার্কের আশেপাশে ল্যান্ডফল করবে। সন্ধে নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে, চলবে প্রায় ভোর অবধি। এরপর সিস্টেমটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যোগেশগঞ্জের কাছে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে আর শক্তি হারাতে থাকবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ বিকেল থেকে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে সুন্দরবন এলাকায়, যদিও এর তীব্রতা আমফানের থেকে অনেক কম। কাঁথি, দীঘা, মন্দারমণি, জুনপুট, হলদিয়া, কলকাতায় প্রায় সারা রাত ভারী বৃষ্টি হবে। ঝড় বা বাতাসের দাপট তুলনামূলক অনেক কম হবে। এখনকার জন্য এইটুকুই। রিপোর্টটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আবহাওয়ার লেটেস্ট এবং সঠিক আপডেট পেতে সৌরভের প্রোফাইল ফলো করুন।